কথায় বলে বাচ্চা থেকে বুড়ো আলু ভাজা সবার প্রিয়। একদম খাঁটি কথা। আলু ভাজা এমন একটি খাবার যেটি কিনা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। আর সেটা যদি অনুষ্ঠান বাড়ির আলু ভাজা হয়, মানে ঝিরি ঝিরি আলু ভাজা হয়, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি তো মানে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আর এরকম ঝিরি ঝিরি আলু ভাজা পাই, ডাল দিয়ে অর্ধেক ভাতটা আমি খেয়ে নিই। তো তোমরাও নিশ্চয়ই তাই করো। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই অনুষ্ঠান বাড়ির ঝিরি ঝিরি আলু ভাজা হয়। প্রথমে মাসি দেখুন কি সুন্দরভাবে আলুগুলোকে কাটছে। এই আলু কাটাটাও কিন্তু আলু ভাজার একটা বড় স্টাইল। প্রসেসটা একটু ভালো করে দেখুন, কাটার প্রসেসটা একটু দেখুন। আমরা অনেক সময় আলুটাকে নিয়ে ঘষতে থাকি, সেটা কিন্তু প্রপার টেকনিক না। দেখুন কিভাবে আলুটা কাটছে। এবারে আলুটাকে ভালোভাবে জলে ভিজিয়ে রাখতে হবে, মানে অনেকবার এই আলুটাকে ধুতে হবে। ধুতে ধুতে প্রায় 7 থেকে 8 বার আলুটাকে দেখলাম ওনারা ধুলো। এতে কি হবে, আলুর মধ্যে যে স্টার্চটা আছে আর নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে, যার ফলে আলুটা একদম সাদা ধপধপে হবে। দেখো তোমরা, আলুটাকে এবারে গরম তেলে ছাড়া হলো। এর মধ্যে দেওয়া হয়েছে কারি পাতা। ওই জলের মধ্যেই কারি পাতা ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কারি পাতা এবং আলু সমেত তেলের মধ্যে দেওয়া হলো। এবারে আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন, কখন আলুটাকে কিভাবে ওনারা নাড়ছেন আর কখন আলুটাকে তুলছেন। তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। অনেকবার তুলবে আলু, এই আলু কিছু কারণ নেই। হ্যাঁ, সবুজ পাতাগুলো কিন্তু কারি পাতা। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেওয়া হলো। হাই ফ্লেমে এটা করা হচ্ছে না, এটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে। খুব ধৈর্য সহকারে এই আলু ভাজাটা ভাজতে হয়। এটা কিন্তু একটা খুব বড় শিল্প, এই আলু ভাজা। সবাই কিন্তু পারে না আলু ভাজা। আমরা বাড়িতে যতই চেষ্টা করি না কেন, অনুষ্ঠান বাড়ির মতো এরকম ক্রিস্পি আর মানে সাদা এরকম এই ভাবটা কিন্তু আসে না। তো তোমরা ভালো করে লক্ষ্য করো যে কখন মাসি কীভাবে এটা করছে, তাহলেই তোমরা বাড়িতেও এরকম রান্না করতে পারবে। মাঝে মাঝে একটু নাড়তে হবে। আর আলুগুলো যেগুলো দলা পাকিয়ে যাচ্ছে সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। অনেকটা হয়ে এসছে।
আলু ভাজা প্রায় শেষের দিকে। দেখুন কালারটা অনেকটা হালকা গোল্ডেন কালারের মতো ভাব এসছে। আর যখনই হয়ে যাবে তেলের উপরে আলুগুলো ভেসে উঠবে, তখনই বুঝবেন যে আপনার খুব ভালোভাবে আলু ভাজাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে আলুটা ভাজা হয়েছে। এবারে আলুগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নিতে হবে। দেখেই মনে হচ্ছে কিন্তু খুব ক্রিস্পি হচ্ছে আলু ভাজাটা। হালকা ব্রাউন কালার এসছে। ওই ভাজাটা প্যাকেটে ভরে নেবে, এটা দিয়ে দিতাম। ওয়াও, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। এটা এমন একটা জিনিস, মানে মনে হয় ভাত খাওয়ার আগেই খেয়ে নিই খালি খালি। ভাত করো তো, আমি থাউজেন্ড দিয়ে আসি। পূজার থেকে জ্বর এসছে। ভালো করে তেল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে আলুগুলো, আলু ভাজাগুলো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল। একটা কাগজের মধ্যে আলুগুলোকে ভালো করে ছড়িয়ে রাখা হলো। কি লাগছে, অমৃত। কারি পাতাগুলো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ। কি বন্ধুরা, দেখলেন তো? আশা করি এবারে আপনারা বাড়িতে করতে পারবেন এরকমই ঝিরি ঝিরি আলু ভাজা। এবারে ভাজা বাদাম আর কিছু শুকনো লঙ্কা ভাজা ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দিয়ে এয়ারটাইট কোনো প্লাস্টিকে আপনারা যদি রেখে দেন, অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এরকমই মুচমুচে থাকবে পুরো ব্যাপারটা।